হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি ফেরদুস। বাই বাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে জুন মাসের 8 তারিখ 2026। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কি সুন্দর আমার রামবুটান গাছে ফুল থেকে গুটিতে পরিণত হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি বরাবরই একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি সারা বছর লিচুর স্বাদ আস্বাদন করতে চায়, নিঃসন্দেহে তাকে লঙ্ঘানের দিকে ছুটতে হবে, অর্থাৎ লঙ্ঘান ফলের দিকে ছুটতে হবে। কিন্তু কোন জাতের লঙ্ঘান আপনি লাগাবেন? আপনি যদি সারা বছর লিচুর স্বাদ আস্বাদন করতে চান, তাহলে আপনাকে অল টাইম লঙ্ঘানের চারা লাগাতে হবে। আরও যদি সহজ করে বলি, তাহলে 4 সিজন লঙ্ঘান ফলের চারা আপনাকে লাগাতে হবে। তারপর আপনি সারা বছর লিচুর স্বাদ আস্বাদন করতে পারবেন, লিচু না থাকার পরেও। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, কোনো একজন ব্যক্তি যদি সারা বছর রামবুটানের স্বাদ আস্বাদন করতে চায়, নিঃসন্দেহে সেই ব্যক্তিকে 12 মাসি জাতের রামবুটানের চারা লাগাতে হবে। তার মধ্যে অন্যতম একটা আমাদের সবারই পরিচিত, হয়তো অনেকে জানেন না, N18 জাতের যে রামবুটানটা আছে, ওইটা যদি আপনি চারা কিনে রোপণ করেন, তাহলে কিন্তু সময়ের ব্যবধানে এটা আপনাকে সন্তুষ্ট করবে। তো এটা হচ্ছে কি N18 জাতের রামবুটান। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াটা অনেক বড়। এত বড় দুনিয়ার মধ্যে আল্লাহ কত জাতের ফল যে দিছে, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদের পক্ষে হিসাব মিলানো সম্ভব নয়। এই কথাটা কেন বললাম? যেমন রামবুটানেরও কিন্তু শত শত জাত আছে। যেমন আপনি লঙ্ঘান ফলের কিন্তু শত শত জাত আছে। আরও যদি সহজ করে বলি, আম, জাম, কাঁঠাল, কত রকমের যে আবার একই জামের মধ্যে ভিন্ন ভিন্ন জাত আছে। এই রামবুটানে কিন্তু তার ব্যতিক্রম নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, একদিকে ফুল, তার পাশে আবার ফল। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেকটাই বলতে পারেন কাটিমন জাতের আমের মতো। কাটিমন আম যেমন একদিকে ফুল হয়, একদিকে আবার ম্যাচিউরড ফল হয়, একদিকে আবার আধা বয়স ফল হয়, একদিকে আবার মার্বেল আকৃতির ছোটো ছোটো গুটিও হয়ে থাকে। যেমন একদিকে দেখেন আধা ম্যাচিউরড রামবুটান, এরপর দেখেন কী সুন্দর ফুল, এই দেখেন কী সুন্দর ফুল, আবার দেখেন আরও ছোটো ছোটো গুটি, এই দেখেন আরও ছোটো ছোটো গুটি। এটা দেখেন অনেক বড় ফল, আবার এটা দেখেন, এই দুইটা একসাথে অনেক ছোটো ফল, আবার এটাও দেখেন আবার অনেক বড় ফল। সম্মানিত ভাই এবং বোনেরা, N80 জাতের রামবুটানটা কিন্তু অনেক চিকনা বর্ণের লম্বা আকৃতির হয়ে থাকে, কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু রাউন্ড অর্থাৎ গোলাকৃতির রামবুটান। তারপরেও কিন্তু এটাও কিন্তু N18 জাতের মতো 12 মাসি জাত। তবে এই জাতের নামটা আপাতত আমি বললাম না, পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমি ধীরে ধীরে খোলাসা করবো, না হলে নার্সারিওয়ালারা কিন্তু 2 নম্বরই করে সাধারণ গ্রাহকদেরকে টকিয়ে দেবে। সেই কারণে আপাতত এই 12 মাসি জাতটা আমি নামটা গোপন করে রাখলাম। আশা করি বুঝাইতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এই রামবুটানগুলো কিন্তু একটা বোটার মধ্যে সর্বোচ্চ 3টা থেকে 4টা হয়ে থাকে, আর সর্বনিম্ন 1টা থেকে 2টা হয়ে থাকে। এটা হচ্ছে কি এই রামবুটানের একটা বৈশিষ্ট্য।